ওয়েলকাম টু জেমসের ক্লাসেস। আজকে নিয়ে এসেছি টাইম এবং ডিস্টেন্সের পার্ট 2, যেখানে বিগত বছরের প্রশ্ন রিসেন্টলি যেগুলো পরীক্ষায় এসেছিল সেই ধরনের প্রশ্ন আজকে নিয়ে এসেছি। আবার নিয়ে এসেছি, কালকে নিয়ে এসেছিলাম, আজকেও আবার নিয়ে এসেছি। যেগুলো এটা প্রথম যে প্রশ্ন আছে, কালকে 8 নম্বর পর্যন্ত করিয়েছিলাম, আজকে 9 নম্বর থেকে করাচ্ছি। কেপি মেন্সে আসছিল 9 নম্বরটি, 10 নম্বর পরীক্ষাটি আসছিল ডাব্লিউবিসিএস মেন্সে আসছিল, ডাব্লিউবিসিএস মেন্স 2023-এ আসছিল। এছাড়াও আরো অঙ্ক নিয়ে আসছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে অঙ্কগুলো এসেছিল। খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের কাজে লাগবে আর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো যেগুলো রিসেন্টলি পরীক্ষায় এসেছিল সেই প্রশ্নগুলোই করাচ্ছি, দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কি আছে 9 নম্বর অঙ্কে। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে নির্দিষ্ট স্থান অতিক্রম করে 40 মিনিটে, গতিবেগ 10 কিমি পার ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 48 মিনিট। ট্রেনটির প্রাথমিক গতিবেগ কত কিমি পার ঘন্টা ছিল? ট্রেনটির গতিবেগ কত কিমি পার ঘন্টা ছিল? তাহলে প্রাথমিক যে গতিবেগটা সেটা কত ছিল বের করতে বলা আছে। যেহেতু ডিস্টেন্সটা সেম ছিল, নির্দিষ্ট গতিবেগে নির্দিষ্ট স্থান অতিক্রম করতে, অর্থাৎ ডিস্টেন্সটা সেম, তো ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব সমান কি জানি আমরা? ডিস্টেন্স সমান হচ্ছে আমরা জানি স্পিড ইনটু টাইম। তাহলে প্রথম ক্ষেত্রে কত লাগছে? টাইমটা কত লাগছে? 40 মিনিট। স্পিডটা কত? স্পিডটা সেটাই বের করতে বলা আছে। প্রাথমিক স্পিড প্রথমে ছিল এক্স স্পিড, টাইম লাগছিল কত? 40 মিনিট। এটাকে আমি ঘন্টায় করে নিলাম, 40/60। তাহলে দূরত্ব পেয়ে গেলাম এক্স ইন্টু 40/60 সমানই হচ্ছে সেম ডিস্টেন্সটা কত হচ্ছে? যখন স্পিডটা কমে গেল 10 কিলোমিটার পার আওয়ার কমে যাচ্ছে, তাহলে স্পিড ছিল এক্স, যদি 10 কিলোমিটার পার আওয়ার কমে যায় এক্স মাইনাস 10 লিখবে, তখন টাইমটা লাগছে 48 মিনিট। এটাকে ঘন্টা করলে হবে 48/60। 60 কেটে দাও, 4 10 40, 4 12 48। তাহলে কত হচ্ছে? 10x সমান হচ্ছে 12x মাইনাস 120। তাহলে 2x সমান আমরা কত পাচ্ছি না? 120। তাহলে x সমান কত না? 60। তাহলে x সমান হচ্ছে 60, অর্থাৎ অপশন এ আমার উত্তর হয়ে গেল। 60 কিলোমিটার পার আওয়ার আমার উত্তর হয়ে গেল। এটা কেপি মেন্স 2023-এ আসছিল রিসেন্টলি পরীক্ষায়। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে কোনো পরীক্ষায় আসতে পারে। ডাব্লিউপি, কেপি, এসএসসি জিডি, ডাব্লিউবিসিএস মেন্স, এছাড়াও পিএসসি ক্লার্কশিপ, পিএসসি ম্যাজিস্ট্রেট বা পঞ্চায়েতে যে পরীক্ষা হতে চলেছে সেখানের জন্য খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, বা আইসিডিএস সুপারভাইজারও কিন্তু আসতে পারে। তো এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, তোমরা দেখে যাও, শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর অবশ্যই একটু লাইক করে দিবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে নেবে। দেখো 10 নম্বর অঙ্ক কি আছে না, এ এবং বি একই স্থান থেকে একই দিকে ভ্রমণ শুরু করে এ এর 2 ঘন্টা পরে বি যাত্রা শুরু করে। যদি এ 40 কিমি পার ঘন্টা এবং বি 50 কিমি পার ঘন্টা বেগে ভ্রমণ করে, তাহলে কত দূরত্ব অতিক্রম করার পর বি এ কে ধরে ফেলবে? তাহলে দেখো একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা যাওয়ার সময় প্রথম এ যাত্রা শুরু করে, এ 2 ঘন্টা চলে গেছে, এ 2 ঘন্টা যাওয়ার পরে, এ 2 ঘন্টা যাওয়ার পরে কি হচ্ছে না? বি যাত্রা শুরু করছে, স্টার্টিং পয়েন্ট থেকে বি যাত্রা শুরু করছে। এ যাচ্ছিল কত স্পিডে না? এ যাচ্ছিল 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছিল এ। তাহলে এ 2 ঘন্টা যাওয়ার পরে বি শুরু করছে 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে। তো 2 ঘন্টায় কতটা পথ এগিয়ে গেছে না? এর স্পিড হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, এর স্পিডটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। 2 ঘন্টায় কতটা এগিয়ে গেছে? ইন্টু 2, দ্যাট ইজ ইকুয়াল টু 80 কিলোমিটার পার 80 কিলোমিটার এগিয়ে গেছে, 80 কিমি পথ এগিয়ে গেছে
এ এগিয়ে গেছে 80 কিমি পথ, তারপরে বি যাত্রা শুরু করছে। তাহলে এই 80 কিমি পথটা যখনই কভার করে নেবে, বি যখনই কভার করতে পারবে 80 কিমি পথটা, এই অধিক পথটা, তখনই বি এ কে ধরে ফেলবে। এখন যেহেতু বির স্পিডটা হচ্ছে 50 কিমি/ঘন্টা, এর স্পিড হচ্ছে 40 কিমি/ঘন্টা, যেহেতু দুজন একই দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে না 10 কিমি বেশি যাচ্ছে, বি 10 কিমি বেশি যাচ্ছে। তাহলে 80 কিমি যেতে কত সময় লাগবে না 80 কিমি পথ যেতে, যেহেতু 10 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে, তাহলে বেশি যাচ্ছে রিলেটিভ স্পিডটা, যেহেতু একই দিকে যাচ্ছে, একজনের 50 একজনের 40, 10 বেশি যাচ্ছে, 10 কিলোমিটার/আওয়ার বেশি যাচ্ছে। আর বেশি পথটা কত না 80, তাহলে 80 কে আমরা 10 দিয়ে ভাগ করলে কত হবে না 8 ঘন্টা টাইম লাগবে। 8 ঘন্টা পরে ধরে ফেলবে বি এ কে, ধরে ফেলবে 8 ঘন্টা পরে, বি এ কে ধরে ফেলবে 8 ঘন্টা পরে। কিন্তু এখানে প্রশ্ন টাইমটা বলেনি যে কত সময় পরে ধরে ফেলবে। যদি বলতো যে কত সময় পরে ধরে ফেলবে, তখন উত্তর হতো 8 ঘন্টা। বের করতে বলছে কোনটা না ডিস্টেন্সটা, ডিস্টেন্সটা কত ছিল না, ডিস্টেন্স সমান আমরা জানি, ডিস্টেন্স সমান কি বলেছিলাম না স্পিড ইন্টু টাইম। স্পিডটা কত না বির স্পিডটা ছিল 50, 8 ঘন্টা পরে ধরে ফেলবে মানে 8, দ্যাট ইজ ইকুয়াল টু 400 কিলোমিটার। দূরত্বটা হচ্ছে 400 কিলোমিটার। যদি কেউ বলে আমি এর গতিবেগ দিয়ে করব, তাও করতে পারো। এর গতিবেগ দিয়ে কি করলে হবে না এর 2 ঘন্টা প্লাস 8 ঘন্টা, মোট 10 ঘন্টা লাগছে। তাহলে হচ্ছে 40 স্পিড ছিল ইন্টু 10 করতে পারো, দ্যাট ইজ ইকুয়াল টু 400 আসবে, যেটা করলেও চলে আসবে। তো এই রকমের আরো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আসছি, যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছিল, রিসেন্টলি পরীক্ষায়, বিশেষ করে ডাব্লিউবিসিএস মেন্স, কেপিতে এটা পড়েছিল, এটা ডাব্লিউবিসিএস মেন্সে পড়েছিল 2023 সালে। আপকামিং পরীক্ষা আসতে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই ডাব্লিউবিসিএস মেন্স আসবে। সেই পরীক্ষাতে কিন্তু টাইম এন্ড ডিস্টেন্স থেকে গতবারে 8টি প্রশ্ন এসেছিল, আশা করছি এবারেও 6 থেকে 7টি প্রশ্ন অবশ্যই দেবে। টাইম এবং ডিস্টেন্স থেকে এবারে 6 থেকে 7টি প্রশ্ন অবশ্যই দেবে। তো তোমরা এই টাইম এন্ড ডিস্টেন্স চ্যাপ্টারটি খুব ভালো করে পড়ে যাও, যাতে তোমরা বিশেষ করে ম্যাথের চ্যাপ্টার, ম্যাথের যে কোশ্চেন পেপার আছে, এই পেপারটা যাতে খুব ভালোভাবে করতে পারবে। আর অঙ্ক যে ভালো করতে পারবে, চাকরির দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে। অঙ্ক যার চাকরি এই বলা। চলে আসছি নেক্সট অঙ্ক নিয়ে, চলে আসছি 11 নম্বর এবং 12 নম্বর অঙ্কে। এই দুটি অঙ্ক ডাব্লিউবিসিএস মেন্স 2023 সালে আসছিল, ডাব্লিউবিসিএস মেন্স 2023 সালে আসছিল, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেকেই না করে চলে এসছে। কিন্তু অঙ্কগুলো একটু শিখে নিলে এই ধরনের অঙ্ক যাই পড়ো না কেন করতে পারবে। জাস্ট নিয়মটা জেনে নাও কিভাবে হচ্ছে, হয়তো কি হবে নেক্সট পরীক্ষায় সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে, সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে, যে অঙ্কের যে থাকবে সিস্টেমটা, প্যাটার্নটা একই থাকবে, অঙ্কের প্যাটার্ন হয়তো একই থাকবে, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে। তাহলে তুমি অঙ্কটা শিখে নাও একবার, তাহলে কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। দেখো কি আছে, এ বি এর 1.2-3 গুণ দ্রুত দৌড়াতে পারে। যদি বি শুরুর স্থান থেকে 40 মিটার এগিয়ে শুরু করে, তাহলে ফিনিশিং পয়েন্টটি কত দূরে হতে হবে যাতে এ এবং বি একই সময়ে পৌঁছায়। অর্থাৎ এ যদি এখান থেকে শুরু করছে, তাহলে বি 40 মিটার এগিয়ে শুরু করছে। এ যদি এইখান থেকে শুরু করছে, বি হচ্ছে 40 মিটার এগিয়ে শুরু করছে। এখন হচ্ছে ফিনিশিং পয়েন্টটা, শেষ পয়েন্টটা, ফিনিশিং পয়েন্টটা কোন জায়গায় রাখবো যাতে এর যা টাইম লাগবে বি এরও টাইমটা সেম লাগে, এর টাইম যা লাগবে বি এর টাইমটা সেম লাগবে। এই ফিনিশিং পয়েন্টটা স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে রাখবো, না কি করতে হবে না যেহেতু টাইমটা সেম, টাইম সমান আমরা কি জানি না টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তো প্রথমটার ক্ষেত্রে যদি ডিস্টেন্স আমি ডি ধরি, ডি দূরত্ব যদি রাখি, এ থেকে ফিনিশিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট যদি ডিস্টেন্স ডি হয়, স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট যদি ডিস্টেন্সটা ডি হয়,
তাহলে বি এর ডিস্টেন্সটা কত হচ্ছে, বি এর ডিস্টেন্সটা হচ্ছে যেহেতু 40 এগিয়ে আছে তারটা হবে ডি মাইনাস 40। এখন বি এর স্পিডে যদি আমি এক্স ধরি, বি এর স্পিড যদি ধরি আমি বি এর এক্স, তাহলে এর স্পিড কত হবে না, এর স্পিডটা হবে এক্স ইন্টু 1/2 অর্থাৎ 5/3, দ্যাট ইজ ইকুয়াল টু 5x/3। এখন টাইম দুটো সমান, দু ক্ষেত্রে এর যে টাইম লাগবে বি এর ক্ষেত্রেও টাইম সেম লাগবে, তাহলে ডি বাই এর স্পিডটা কত না, এর স্পিডটা হচ্ছে 5x/3, আর এটা সমান বি এর কত টাইম লাগবে, বি এর ডিস্টেন্সটা হচ্ছে কিন্তু 40 এগিয়ে আছে, অর্থাৎ 40 মিটার সে কম আছে ডিস্টেন্স, ডি মাইনাস 40, আর স্পিডটা কত না, স্পিডটা এক্স, এই দুটো সমান। ডিস্টেন্স বাই স্পিড দ্যাট ইজ ইকুয়াল টু টাইম, এর যা টাইম লাগবে বি এর টাইমটাও তাই লাগবে। এখন দেখো এটা লিখবো আমি, 3টা উপরে চলে যাবে, 3d x কেটে দাও, বাই 5 সমান ডি মাইনাস 40/1, তাহলে কত হচ্ছে না 5d মাইনাস 200 ইজ ইকুয়াল টু 3d, 2d ইজ ইকুয়াল টু 200, তাহলে d ইজ ইকুয়াল টু কত হচ্ছে 100, দ্যাট ইজ ইকুয়াল টু অপশন আমার হয়ে গেল, অপশন সি উত্তর হয়ে গেল, অপশন সি। এরপরে দেখো 12 নম্বর অঙ্ক, এই 12 নম্বর অঙ্কটা এক ব্যক্তি কুয়াশার মধ্যে কি করছে না, গাড়ি চালাচ্ছে। এক ব্যক্তি কুয়াশার মধ্যে গাড়ি চালাচ্ছেন, তিনি এক পথচারীকে অতিক্রম করলেন, যিনি 2 কিমি/ঘন্টা বেগে একই দিকে যাচ্ছিলেন। পথচারী 6 মিনিটের জন্য এবং 0.6 কিমি দূর পর্যন্ত গাড়িটি দেখতে পান। গাড়িটির গতিবেগ কত ছিল, তাহলে কি করবে না, এখানে যেহেতু কুয়াশার মধ্যে গাড়ি চালাচ্ছিলেন এবং ব্যক্তিটি কি করছেন না, ব্যক্তিটি 6 মিনিট, টাইম হচ্ছে 6 মিনিট, আর দেখতে পেয়েছেন কতটা 0.6, তাহলে গাড়িটা এই 6 মিনিটে যাচ্ছে কতটা 0.6 কিলোমিটার, 6 মিনিটে যাচ্ছে 0.6 কিমি, তাহলে 1 মিনিটে কত যাবে না 0.6/6, আর 60 মিনিটে কত যাবে 0.6/6 ইন্টু 60, 6 10 60, দ্যাট ইজ ইকুয়াল টু 6 কিলোমিটার, তাহলে 6 কিমি হচ্ছে 1 ঘন্টায় যাচ্ছে, অর্থাৎ স্পিডটা হচ্ছে 6 কিমি/ঘন্টা। এটা কিন্তু হচ্ছে কি রিলেটিভ স্পিড, আপেক্ষিক বেগটা হচ্ছে 6 কিমি/ঘন্টা, যেহেতু ব্যক্তিও যাচ্ছিল আর গাড়িও যাচ্ছিল, একই দিকে যাচ্ছিল, তাই সেক্ষেত্রে আপেক্ষিক বেগটা বিয়োগ হয়ে হয়েছে 6 কিমি/ঘন্টা। যদি একই দিকে যায় তাহলে আপেক্ষিক বেগটা বিয়োগ হয়, এবং বিয়োগ হয়ে হয়েছে 6, তাহলে গাড়িটির গতিবেগ কত হবে না, গাড়িটির গতিবেগ হবে 6 যুক্ত 2, দ্যাট ইজ ইকুয়াল টু 8 কিলোমিটার/ঘন্টা। কারণ এই 6টা বিয়োগ করে হয়েছে, আপেক্ষিক বেগটা যখন একই দিকে যায় তখন কি হয়, আপেক্ষিক বেগ বিয়োগ করে হয়, এটা বিয়োগ করে আপেক্ষিক বেগটা হয়েছে 6 কিমি/ঘন্টা, অর্থাৎ 2 বিয়োগ করে হয়েছে 6, তাহলে গাড়িটির গতিবেগ কত হবে 6 + 2, দ্যাট ইজ ইকুয়াল টু 8 কিলোমিটার/আওয়ার। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের তাড়াতাড়ি নোটিফিকেশনে চলে আসে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি টিপে রাখবে। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে জেমস স্যার ক্লাসেস, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে থাকো। আমরা প্রতিনিয়ত সেখানে প্র্যাকটিস সেট দিই, অঙ্কের বিভিন্ন প্র্যাকটিস সেট, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস সেট, অথবা আপকামিং পরীক্ষার জন্য যে সমস্ত অঙ্কগুলো প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট, সেই সমস্ত অঙ্কগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল দিয়ে থাকি। তোমরা জেমস ক্লাসেস সার্চ মেরে চ্যানেলে জয়েন হতে পারো, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে যে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেখানে থেকেও তোমরা জয়েন করতে পারো। টেলিগ্রাম যারা জয়েন করোনি এখন করে নাও। আর সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।